হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? সো গাইস, আজকে তোমাদের সামনে আবারও চলে আসলাম আরেকটা নতুন গেমের ভিডিওর সাথে। সো গাইস, আজকে আমি যে গেমটা খেলতে যাচ্ছি এইটা হচ্ছে একটা হরর গেম। আর এই হরর গেমটা অনেক সিরিয়াস একটা হরর গেম, কারণ গাইস এই গেমের মধ্যে একটা ছোট শহর রয়েছে যে শহরের বাচ্চাগুলা ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করে। মানে গাইস, বাচ্চাগুলাকে কিডন্যাপ করা হয় আর আমাকে সেই গেমের কিডন্যাপিং এর রহস্যটা খুঁজে বের করতে হবে, আর তার সাথে বাচ্চাগুলাকেও উদ্ধার করতে হবে। আর গাইস, আমি কি পারবো গেমের রহস্যটা খুঁজে বের করতে আর বাচ্চাগুলোকে উদ্ধার করতে? তবে দেখাই যাক। আর হ্যাঁ, যারা আজকে আমার চ্যানেলের মধ্যে প্রথম, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবা। আর গাইস, সবশেষে এই গেমটার নাম হচ্ছে হরর টেল 1 কিডন্যাপার। তবে গাইস, আর দেরি না করে ভিডিওটাকে শুরু করে যাক। তোমরা ফুল গেমের ভিডিওটাকে দেখো আর ভিডিওটাকে দেখে মজা নাও। ওকে, লেটস গো। অল রাইট গাইস, সো গাইস, আমি জানি না যে আজকে আমার সাথে কি হতে চলেছে। ওকে, সো আমি মনে হয় শুয়েছিলাম। হ্যাঁ, আমি আমার রুমের মধ্যে শুয়েছিলাম। সো এখন আমি উঠে পড়লাম। ওকে, সো আমার সামনে রয়েছে একটা দরজা যেটাকে খুলে আমাকে বাইরের দিকে যেতে হবে, কিন্তু তার আগে আমি আমার রুমটাকে আগে দেখিনি। সো এইটা হচ্ছে আমার রুমটা যেখানে আমি শুয়েছিলাম, মানে এই বেডের মধ্যে, ঠিক আছে। সো আমি জানি না যে আজকে আমার সাথে কি হতে চলেছে, আর জানি না যে আজকে আমাকে কি করতে হবে এই গেমের মধ্যে। ওকে, তো প্রথমে এটার উপর ক্লিক করি। সো জানি না ওটা কি ছিল। সো আগের দরজাটাকে ওপেন করা যাক। ওকে, আর গাইস, মনে হচ্ছে কেউ আমাকে ফোন দিয়েছে। আরে হ্যাঁ, আমাকে তো একজন ফোন দিয়েছে। সো গাইস, সে কি বলতেছে ওটা শোনা যাক। Yeah, my mom just asked me to give you a dozen eggs before she dumped me. What? What do you mean? Just kidding. Never mind. I'll be there soon. Roger that. I'll meet you back at headquarters. Over. Over. আর গাইস, আমি কথাগুলো শুনে যেটা বুঝতে পারলাম, মনে হয় কোনো একটা বড় ধরনের মানে সমস্যা হয়েছে। ওকে, সো এইটা কি? সো এটা একটা পুতুল, এটাকে কি আমি উঠাইতে পারবো? দেখা যাক। হ্যাঁ, সো এই পুতুলটাকে আমি উঠাইতে পারছি। মানে এইরকম আমাকে কিন্তু 20 পুতুল খুঁজতে হবে, তাহলে কিন্তু মনে হয় গেমের কোনো না কোনো সূত্র আমি একটা পেয়ে যাবো। সো এখানে কিন্তু মুরগিও রয়েছে, মানে এখানে মুরগির খামারও রয়েছে। সো আমাকে মনে হয় ডিম কালেক্ট করতে হবে, যেটা মনে হচ্ছে। সো দেখা যাক এখানে আমি ডিম পাই কিনা। অল রাইট, সো এখানে কিছু ডিম রয়েছে, সেগুলোকে এই জায়গায় রাখি। ওকে, সো দেখা যাক যে আমি কতগুলো ডিম পাই। এটাকে ওপেন করে, সো এইটার মধ্যে আমি ডিম পাইছি। সো এটাকে এই জায়গায় রাখি। অ্যান্ড এইটার মধ্যে কি আছে? না, এইটার মধ্যে কোনো ডিম নাই। আর এটার মধ্যে কি আছে? হ্যাঁ, এইটার মধ্যে আছে। ওকে, আর গাইস, আমি কিন্তু জানি না যে এগুলা মানে ডিমগুলো আমার কি কাজে আসবে। মানে এই ডিমগুলোকে কি আমাকে বিক্রি করতে হবে নাকি অন্য কিছু, আমি ঠিক নিজেও জানি না। কিন্তু গাইস, আমাকে সময়টা নষ্ট না করে আমাকে সেই মানে পুতুলগুলাকে খুঁজে বের করতে হবে। আর এইটা কি? এটার মধ্যে সো এইটার মধ্যে আমি লুকিয়ে থাকতে পারবো যেন আমাকে কেউ দেখতে না পায়। কিন্তু আমি তো এখন পর্যন্ত কাউকেই দেখতে পেলাম না এই গেমের মধ্যে। আর গাইস, আমি কিন্তু এইটাও জানি না যে এই গেমের মানে রহস্যটা কি, মানে গেমের মধ্যে আমাকে কি করতে হবে। কিন্তু আমি যতটা জানি যে এই গেমের মধ্যে একটা কিডন্যাপার আছে যে ছোট ছোট বাচ্চাকে কিডন্যাপ করে, আর জানি না তাদেরকে কোথায় মানে নিয়ে যায়। ওকে, জাস্ট আমি এটা জানি, কিন্তু আমি এটাও জানি না যে এটাও সত্যি হয় কিনা। কিন্তু আমি এই দরজাটাকে ওপেন করার চেষ্টা করলাম, করতে পারলাম না। আর গাইস, আমি কি পাবো ওই রকম পুতুলগুলোকে খুঁজে? সো একটু খোঁজাখুঁজি করে দেখা যাক আমি কোনো পুতুল খুঁজে পাই কিনা। সো এখানে একটা গাড়ি রয়েছে, আর এই তো একটা এখানে পুতুল পাইছি। হ্যাঁ, সো এখানে একটা পুতুল রয়েছে, এটাকে উঠিয়ে নি। সো আমি এখন পর্যন্ত আমার কাছে 2টা পুতুল রয়েছে, জাস্ট 2টা। ওকে, সো আমার কিন্তু আরও লাগবে 18টা পুতুল। আর গাইস, আমি কিন্তু নিজেও জানি না যে ওই 18টি পুতুল কোথায় রাখা রয়েছে। ওকে, কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে। সো আমি কি এটা ওপেন করতে পারবো না? এই দরজাটাকে ওপেন করে আমি ভিতরে যাইতে পারবো না। কিন্তু কেন আমি ভিতরে যাইতে পারবো না এটা আমিও জানি না। ওকে, সো আমি কিন্তু ঘুরে ফিরে একটা জায়গাতে আসতেছি, কারণ আমাকে সেই পুতুলগুলোকে খুঁজে বের করতে হবে। আমি অলরেডি এই জায়গায় এসেছি, বাট কোনো পুতুল পাই নাই। ওকে গাইস, এখানে কিছু ইট পড়ে রয়েছে, জানি না এই ইটগুলো আমার কি কাজে আসবে। আর আমি এটাও জানি না যে ওইসব পুতুলগুলো ঠিক কোন জায়গায় রাখা রয়েছে। ওকে, আর আমি কি এই উপরে উঠতে পারবো না? আমি এটার উপর দিয়ে উপরে উঠতে পারবো না। আর জানি না এইটা কি কাজে আসবে। এটা ভেঙে গেল, মানে এই ইটটা আমি এই জায়গায় ভেঙে ফেললাম। সো জানি না যে এই ইটটা আমার কি কাজে আসতো। আর আমি এখন পর্যন্ত বুঝতে পারতেছি না যে গেমের মেন রহস্যটা কি। আর গাইস, আমি কিন্তু গেমের মধ্যে এখন পর্যন্ত কোনো কিছু দেখতে পেলাম না, মানে কোনো আত্মা অথবা কোনো জোকার কোনো কিছু দেখতে পেলাম না। আর সামনে ওটা কি? তো সামনে একটা গরু রয়েছে। আর আমি কি এই দরজাটাকে খুলে বাইরে যেতে পারবো? হ্যাঁ, এই দরজাটা খুলে গেছে। আর এই রাস্তাটা কোথায় গেছে আমি ঠিক নিজেও জানি না। আমি কি যেতে পারবো? না, আমি ওইদিকে যাইতে পারছি না, মানে আমাকে যাওয়ার জন্য বাধা করতেছে, মানে আমি যাইতেই পারতেছি না।
ওকে, সো এখানে একটা সাইকেল রয়েছে আর এই যে এখানে এই গরুটা, সো জানি না এই গরুটা মানে কে রেখেছে এখানে। আর আমি কি এই রাস্তাটা দিয়ে যাইতে পারবো? না, আমি এই পাশেও যাইতে পারবো না। মানে আমাকে শুধু এই জায়গাটার মধ্যে থাকতে হবে, মানে এই জায়গাতে থেকে আমাকে এই গেমের রহস্যটার সমাধান খুঁজে বের করতে হবে। কিন্তু আমি এই গেমের রহস্যের মানে সমাধানের তো কোনো কিছু চিনে পাচ্ছি না। সো আমি আবার আমার রুমের মধ্যে আসলাম দেখার জন্য যে আমি আমার রুমের মধ্যে কোনো কিছু পাই কিনা। সো আমার রুমের মধ্যে তো আমি কোনো কিছু পেলাম না, বাট এইটা কি? সো ক্লিক করি তো, সো এইটা কি? সো এর নাম হচ্ছে বেলি মেলো আর এই ছেলেটার বয়স হচ্ছে 11 বছর। আর গাইস ওয়েট, এই ছেলেটা তো মনে হয় আমি নিজেই। সো আমি কিন্তু শিওর না, ওকে, মনে হয় তো যে ওই ছেলেটা আমি নিজেই। আর ওই ছেলেটা যদি আমি হয়ে থাকি তাহলে আমার বয়স কত? 11 বছর। সো আমি জানি না যে আমি ঠিক এই জায়গায় এখন কি করতেছি, ওকে। আর এই গেমের রহস্যটা কি আর আমাকে এখানে কে রেখে চলে গেছে? মানে দেখো যে এখানে শুধু জাস্ট আমি একাই রয়েছি, মানে আমি একটা ছোট্ট বাচ্চা এখানে একাই রয়েছি। আর এইটা কি? আরে ভাই, এটা কোথায় চলে আসলাম জানি না। এইটা আবার কিসের লোগো? তো জানি না যে এইটার কাজ কি, ওকে। সো আমি তো কোথাও একটা চলে আসলাম, সো আমি এখানে চলে আসলাম, ওকে। আর এইটা কি? এটার উপর ট্যাপ করি তো দেখা যাক কি হয়। সো ও, আমি উকি মেরে এই পাশের মানে দৃশ্যটা দেখতে পারবো যে এখানে কি কি আছে কি কি নেই আর আমি কি কি দেখতে পাচ্ছি। মানে আমি জানি না যে এই পাশে দেখে আমার কি লাভ, আমি যদি বাইরে না যাইতে পারি, ওকে। আর হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম তোমাদের যে মানে আমি এত ছোট বাচ্চা আর আমাকে এখানে এমনিতেই একা রেখে চলে গেছে। কে জানি আমাকে এখানে একা রেখে চলে গেছে, আমি সেটা নিজেও জানি না। আর গেমের রহস্যটা কি সেটাও আমি কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারতেছি না। আর এখন পর্যন্ত গেমের মধ্যে আমি কোনো কিছু মানে অদ্ভুত কোনো কিছু দেখতেও পেলাম না। আমি জাস্ট এই গেমের মধ্যে ঘুরতেই আসি কিন্তু আমার চোখে কোনো কিছু পড়তেছে না। আর আমি শুধু জাস্ট এইটা জিনিসে জানি যে এই গেমের মধ্যে আমাকে 20 পুতুল কালেক্ট করতে হবে, মানে খুঁজতে হবে। কিন্তু আমি ওইসব পুতুলকেও খুঁজে পাচ্তেছি না, মানে জানি না যে কোথায় রয়েছে ওই পুতুলগুলা, ওকে। আর আমি কিন্তু একটা জায়গায় ঘুরতে আসি আমার চোখে এখন পর্যন্ত কোনো কিছু পড়তেছে না। আর গাইস, আমি কি পারবো এই গেমের রহস্যের সমাধান করতে? তবে দেখাই যাক, ওকে। আর এই যে এখানে ডিমগুলো রেখেছিলাম ওগুলাকে আমি এখন নিয়ে নিলাম। সো আমি বুঝতে পারতেছি না যে এই ডিমগুলাকে এখন আমি করব কি। সো আমি এই ডিমগুলাকে আমার রুমের মধ্যে রেখে দিই, ওকে। সো এখানে রেখে দিই না, আরে এগুলো তো মাটিতে পড়ে গেলো। সো আমাকে এই টেবিলটার মধ্যে রাখতে হবে। দেখা যাক এবার। আরে না, আবার তো মাটিতে পড়ে যাচ্ছে। সো এবার একটু ভালোভাবে রাখতে হবে, দূরে যায় আবার দেখি তো, দেখা যাক এবার রাখতে পারি কিনা। অল রাইট, এবার সঠিক জায়গায় রাখতে পারছি। তো জানি না এই ডিমগুলো আমার কি কাজে আসবে। আর আমার রুমের মধ্যে কোনো কিছু নেই আর আমি পুরা এলাকার মধ্যে একাই রয়েছি আর এখন পর্যন্ত আমার কারোর সাথে দেখা হলো না। তো এই দরজাটাকে লাগিয়ে দিই। হ্যাঁ, সো আমি কি এই দরজাটাকে ওপেন করতে পারবো? না, এই দরজাটাকেও আমি ওপেন করতে পারবো না। কিন্তু কেমনে ওপেন করতে হয় এটাও আমি জানি না, যে কি করলে আমি এই দরজাটাকে ওপেন করতে পারবো এটাও কিন্তু আমি জানি না। সো গাইস, তবে একটু গেমের রহস্যটাকে খুঁজে বের করার চেষ্টা করি আর তার সাথে পুতুলগুলাকেও খোঁজার চেষ্টা করি, ঠিক আছে? আমি কি এটার ভিতর দিয়ে যাইতে পারবো? না, আমি এটার ভিতর দিয়েও যাইতে পারবো না। আর এটা কি? সো এইটা হচ্ছে একটা নিউজ পেপার, জানি না এটাতে কি লেখা রয়েছে। আর এখানে আর একটা ইট উঠিয়ে নিই। অ্যান্ড আমি কি এই ইটটার সাহায্যে কোনো দরজা ভাঙতে পারবো? তোমাদের কি মনে হয়? একবার চেষ্টা করে দেখা যাক, ওকে। না গাইস, এতেও কোনো লাভ হলো না, মানে ইট দিয়েও আমি কোনো দরজা ভাঙতে পারবো না। সো গাইস, আর একটু তবে খোঁজাখুঁজি করা যাক আর দেখা যাক যে আমি গেমের রহস্যটাকে খুঁজে বের করতে পারি কিনা। আর গাইস, তোমরা কি আরেকটা জিনিস দেখেছো যে গেমের গ্রাফিক্সটা কিন্তু একদম অসাম লেভেলের, মানে দেখলেই কেমন জানি একটা মনে হচ্ছে, তাই না? আর গাইস, আমি কি পারবো গেমের রহস্যটাকে খুঁজে বের করতে? তবে দেখাই যাক। আর গাইস, আমি কিন্তু পুতুলগুলাকেও খোঁজার চেষ্টা করতেছি কিন্তু আমি পুতুলগুলাকেও খুঁজে পাচ্ছি না। আমি এই যে প্রতিটা জায়গার কণ থেকে সব কিছু শুরু করে দেখতেছি কিন্তু আমি কোনো পুতুলই খুঁজে পাচ্ছি না। তো জানি না ওইসব পুতুলগুলা কোথায় রয়েছে। আর এই দরজাটাকে ওপেন করে ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমি ওই দিকেও যাইতে পারতেছি না। মানে গেমের যে রহস্যটা কি আমার এখন পর্যন্ত মাথায় ঢুকতেছে না। আর গাইস, আমি এতক্ষণ ধরে গেমটা খেলছি এখনো মানে কোনো আত্মা অথবা জোকার মানে কোনো কিছুই দেখতে পেলাম না। মানে যে একটা ভয় থাকবে আমার গেমের মধ্যে যে না
এই আত্মাটা অথবা এই জোকারটা আমাকে মেরে ফেলবে। মানে এই গেমের মধ্যে আমি ওই জিনিসটাই পাইলাম না, মানে ভয় জিনিসটা আমার হচ্ছেই না গেমের মধ্যে। মানে একটা ভয়ঙ্কর বিষয় থাকবে ওই রকম কোনো ভয়ঙ্কর বিষয় নেই এই গেমের মধ্যে। মানে আমি এই পুরা গেমে একাই রয়েছি, একাই তখন থেকে ঘুরতেছি, মানে কোনো রহস্যে খুঁজে পাচ্ছি না, মানে জাস্ট ঘোরাঘুরি করতে আসে, মানে কোনো রহস্য আমি খুঁজে বের করতে পারতেছি না। আর দরজাগুলো তো বন্ধ করা রয়েছে, মানে ওই দরজাগুলোকেও আমি কিন্তু ওপেন করে ভিতরে ঢুকতে পারতেছি না, আর আমি জানি না যে ওই দরজাগুলোকেও খোলা যাবে কিনা। তো গাইস তবে আরেকটু ঘোরাঘুরি করে দেখা যায় যে আমি কোনো রহস্য খুঁজে পাই কিনা। সো গাইস অনেকক্ষণ ধরে আমি গেমটা খেললাম, ঠিক আছে, কিন্তু গেমের রহস্য আমি খুঁজে পেলাম না। ওকে সো গাইস কি আর করার, তবে আজকে এই পর্যন্তই। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। ওকে, আর তোমরা যদি এই গেমের আবারও ভিডিও দেখতে চাও তো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবা। অ্যান্ড নেক্সট ভিডিওতে কিন্তু আমি এই গেমের রহস্যটা খুঁজে বের করেই ছাড়বো।